আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ এক আইডি থেকে আর এক আইডিতে ট্রান্সফার করা হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং ব্রাউজারটাকে ওপেন করি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। এই আইডিতে আমার পেজ আছে, এই আইডি থেকে পেজটা আর এক আইডিতে ট্রান্সফার করে নেব। তো কিভাবে করব? সর্বপ্রথম আমাকে পেজটাকে ওপেন করতে হবে। তো পেজটা ওপেন করতে গেলে আমি এই আইডি থেকে এই সে অল প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি পেজগুলো দেখতে পাবো। আমি এখান থেকেও যাইতে পারি, আবার পেজে যেখানে যদি ক্লিক করে এখানেও যাইতে পারি। আর কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু আইডিতে দেখবেন যে এই যে বাম পাশের এই নিচের দিকে যেখানে সেম অল লেখা আছে এখানে 9 ডট থাকে, সেখানে সে অল লেখা থাকে। আমার এখানে নাই। তো ঠিক আছে, আমি এখান থেকে পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পরে কোন পেজটা আমি ট্রান্সফার করব, তো সেই পেজটা দেখাচ্ছে। তো আমি এই পেজটাকে ট্রান্সফার করে নিব। তো এই পেজে সিম্পলি আমি ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে তো বাম পাশের দিকে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তো এটা লেখা আছে। তো এটাতে ক্লিক দিলে পরে কি হবে? তো আমার পেজটা সুইচ হয়ে এই পেজটা ওপেন হয়ে যাবে, পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাব। তো এই নিচের দিকে আমি এখান থেকেও এই যদি সুইচে ক্লিক দিই তাহলে আমার পেজটা পুরোপুরি ওপেন হয়ে যায়, পুরো অ্যাক্সেস আমি এখানে পেয়ে যাব। আবার যদি আমি এখান থেকে ওপেন করতাম তাহলে এটা সুইচ অটোমেটিক্যালি হয়ে যেত। তো যেহেতু আমি করি নাই, আমি এই সুইচে ক্লিক দিই। সুইচ ওকে। এখন আমি এই বাম পাশের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমি মাউসের হুইলটা একটু ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসব, পেজ অ্যাক্সেসে ক্লিক দেবো। এই পেজ অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে একটা পেজ ওপেন হবে। এই যে এখানে আমি কোন কোন আইডি আমার পেজ অ্যাক্সেস দেওয়া আছে সেই আইডির লিস্টগুলো এখানে দেখা যাবে। ওকে, আপনি চাইলে পরে একাধিক পেজে অ্যাক্সেস দিতে পারেন। তো আমরা অ্যাড নিউতে ক্লিক দিব। নেক্সট, যে আইডিতে ট্রান্সফার করব সেই আইডির নাম আর ইমেল চাচ্ছে। তো এখানে যে আইডিতে আমি পেজটা ট্রান্সফার করব ওই আইডির সঙ্গে এই আইডির ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তো আমার যে আইডিতে আমি ট্রান্সফার করব ওই আইডি ফ্রেন্ড লিস্টে আছে। তো ঠিক আছে, আমি নামটা টাইপ করে দেই। ওকে, চলে আসছে। তো আমি এই আইডিতে পেজটা ট্রান্সফার করে দিব। সিলেক্ট। এখানে বলতেছে যে এই আইডি, যে আইডিতে আমি ট্রান্সফার করতেছি তাকে কি এই পেজের ফুল অ্যাক্সেস দিয়ে দেব? তো হ্যাঁ, আমি ফুল অ্যাক্সেসই দিয়ে দেব। গিভ অ্যাক্সেস। ওকে, তো আমি ওই আইডি ওপেন করব যে আইডিতে আমি 31 দিনের মধ্যে যদি এই পেজটা রিসিভ না করে তাহলে পরে অটোমেটিক্যালি ইনভাইটেশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আমি অন্য একটা ব্রাউজারে ওই আইডিটা ওপেন করে রাখছি যেটাতে পাঠাইছি। তো ঠিক আছে, তা আমি অন্য একটা ব্রাউজ দিয়ে ওই আইডিটাকে ওপেন করে নিই। ঠিক আছে, ওই আইডিটা ওপেন হয়ে গেছে। তো এখন নোটিফিকেশন বার চেক করব। তো নোটিফিকেশন বারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখাচ্ছে যে এই পেজটা এখান থেকে এই আইডি থেকে এই পেজটা ইনভাইট পাঠানো হয়েছে। ক্লিক দিব। ওকে, এই রিভিউ ইনভাইটে ক্লিক দিব। নেক্সট, অ্যাকসেপ্ট, সুইচ নাও। ওকে, দেখেন পুরা ইন্টারফেস অ্যাক্সেস এই পেজে চলে আসছে। এখান থেকে চাইলে আমি রিমুভ করতে পারি, পেজের নাম চেঞ্জ করতে পারি। এই বাকিগুলো পরের ভিডিওতে আমি দেখাবো। কমপ্লিটলি একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি করা যায়, কিভাবে ব্যানার ডিজাইন করা যায়, কিভাবে প্রোফাইল পিক বানানো যায়, কমপ্লিটলি আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন আমি দেখি যে পেজটা আমার আইডির লিস্টে আসছে কিনা। আমি আইডিটা ওপেন করে নিই। এই যে আমি কিন্তু ওই ভিডিওতে
আমি ভিডিও শুরুর দিকে কিন্তু বলছিলাম যে 9 একটা ডট থাকবে, সে অল লেখা থাকবে। দেখেন এই আইডিতে আছে। তো আমি এখানে ক্লিক দেব, পেজ। এই যে দেখেন আমার এই পেজটা এই আইডিতে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।